আমরা গুপ্তধন পাই গেছি। গুপ্তধন পাই গেছি আমারে। শিব ভাই আমরা গুপ্তধন পাই গেছি। কইছি না মিদন ভাই আমার 21 লাখ মিদন আমরা গুপ্তধন পাই গেছি। কাম হইছে। কবিতা মশাই মিদন ভাই পাই গেছি আমরা। মিদন ভাই কবিরাজ ভাই গুপ্তধন পাই গেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের আজকের অভিযান দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আমাদের গত অভিযানে আপনারা দেখছেন যে কবিরাজ মশাইকে স্বপ্নে গুপ্তধন দেখাইছিল, সেই গুপ্তধন আমরা উদ্ধার করতে আসছিলাম। তো কবিরাজ মশাইয়ের একটি ভুলের কারণে আমরা সেটা উদ্ধার করতে পারিনি। তবে আজকে আমরা আবার সেই জায়গাতে গুপ্তধন উদ্ধার করতে আসছি। তো দর্শক দেখতে থাকুন। তো কবিরাজ মশাই, হ্যাঁ তাহলে কি আমরা এখন আগাতে পারি, কাজ শুরু করতে পারি? হ্যাঁ, সেদিন যে জায়গা আমরা রাখি গেছি ওঠাইতে পারি নাই, ওই জায়গাতেই খুঁজতে হবে। খুঁজলেই পাবো, এটাই আশা। ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। জায়গা চলে যাই। এই যে জায়গা আমরা এখানে শুরু করে দেবো। বৃষ্টি হওয়ার কারণে এরকম। এই থাম, আমি দেখি রাখ। কব দাও, বিসমিল্লাহ কর দেবে। আল্লাহ রহমত, পানি কোপটা একটু ছোট দিতে হবে, ঠিক আছে? এত বড় কোপ দিলে ওই গুপ্তধনের যদি লাগে তাহলে আঘাতটা হবে, কাইটে কেটে যাবে। একটু মাপ ছোট কোপ দিতে হবে, ঠিক আছে? সামনে খুব দাও, সামনে। সুহান 2 ক্লিক করে অনেকক্ষণ দেখবো না। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন গুপ্তধন উদ্ধারের কাজ আমরা চেষ্টা চালাচ্ছি। অথবা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গুপ্তধনের সন্ধান পাবো, সে আশা রাখি আমরা। এই কোপ ধরে দিতে হবে, ঠিক আছে? অত জোরে কোপ দেওয়া যাবে না। আর এই গুপ্তধন বাড়াবে এই জিনিসে কেউ দড়িটা হাত দেওয়া যাবে না, যে বাড়াইছে, ঠিক আছে? ঠিক আছে, যদি দড়িটা কেউ হাত দেওয়া তাহলে কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা মাথাতে রাখবে, লোভ লালসা করা যাবে না। জিনিসটা উদ্ধার করে সবাইকে দেখাবো, ঠিক আছে?
কিন্তু এমন কিছু করো না যে এই জিনিস নিয়ে আমি দৌড় দেবো কি আমি আগে ধরবো, এরকম কোনো সিস্টেম করা যাবে না, করলে ক্ষতি হবে। ঠিক আছে, মিজান ভাই কি কোই মাসে মিলাই তো থামো। খনো, তার একটু খনো। বিলাল ধুয়ে গেল, আরো দিয়ে দিও। বিলাল হয়ে গেল আমাদের এই কেউ হাত দিও না যে। করে মশাই কেন একটা শব্দ হলো রে? দেখি ভাই দেখি কোপ দিছে আর খট করে দিচ্ছে। এই বিলাল আরেকজন তো রাজু একটু বসুন। আস্তে 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 ছোটো ছোটো কোপ দিয়ে, ঠিক আছে? ধীরে ধীরে কোপ দিতে হবে, ঠিক আছে? অলরেডি এই গুপ্ত ধরে যদি কোদালের কোপ লাগে ওই জিনিসটা কাটি যেতে পারে, একটু ভাব মতো কোপ দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। মিলানের মনে হয় এখনই বাসায় না, মিলার যদি শোনা হয় মিলাদের কি করে তাড়াহুড়া নাই, আস্তে আস্তে ছোটো ছোটো কোপ দিয়ে। কেউ হাত দেবে না। হলো কি হলো? যেরকম কিছুদিন ধরে এটা দিকা যাচ্ছে নাকি করেছে হে পাইছে মনে হয়, এই বিধানে মনে হয় পাইছে ওই দেখেন। এটা কি আরো কোনো আরো কোনো এটা সাবধান আছে। এটাও একটা জিনিস, গুপ্তধন যে জায়গা থাকে ওই জায়গা এই জিনিসটাও থাকে, ঠিক আছে? আর পাশাপাশি থাকে, কিন্তু এটা পাওয়া গেছে, গুপ্তধন পাওয়া যাবে ইনশাল্লাহ। আর একটু খুনতে হবে। দুই গেল আরেকজনের দিও, মেলাখানে তো ফোন আছে। শোনো শোনো, ছোটো করে দেয় এখন মিলা দেখুন হয় বেশি দিন নাই। কেউ হাত দেয় না। দেই দেই রাজু, সাইডে হতো দেখি। কবিরাজ মশাইকে দেখতে দাও। কোথায় তুলবো কবিরাজ মশাই? আস্তে 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 ওই তখন যে জিনিস তুলেছি না, ঠিক ওই একই রকম, একই রকম। আরো খুনতে হবে। আস্তে আস্তে শুদ্ধ শুদ্ধ, ঠিক আছে? কিন্তু এরকম সাউন্ড হলে সবাই ওইভাবে আগে যাও, ঠিক আছে আগে যাও, কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে করে না 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 করে ঘরের মধ্যে তো হাত দিও। সব জিনিসের কোলে একটা নিয়ম আছে, এগুলো বুঝতে হবে। আমাকে ঠিক আছে। ওখানে আর কি এলাখানি হ্যাঁ
এ কবর মশাই এটা কি কবর মশাই চলো 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 কবর মশাই ওই যে এটা কি এর আগে 2 দিন বাড়াইছে ওরকম আর একটা এই সব একই সাইজের জিনিস একই সাইজের জিনিস হয় একই কবর মশাই কি বুঝতাম না একই রকম তিনডি ভাই একই রকম এই 3 দিক কি রে পাচ্ছি আমরা যত নিচে যাচ্ছে তত পাচ্ছে এই গুপ্তধন আছে এই জায়গা দেখে এই ওই সাইডে ছিল দেখি সুমন খুনো খুনো না না আপনার কাছে রাখেন ওই সাইডে থাক সাইডে থাক আমার মনে হচ্ছে যে আমরা স্যার, ওখানে বিল আছে, কাছাকাছি স্যার। শুনে ফেলাইছি ঠিক আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই করতে হবে। খোলো খোলো এসে বসে। সেটা সুস্থ করতে হবে ছোট ছোট কোপ দিতে হবে ঠিক আছে বড় কোপ দেওয়ার চেষ্টা করো না এই কবির আমার সামনে সামনে এই বিল্লার সামনে সুমন তুমি ধুয়ে গেলে বিলালের কাছে যেতে পারো সুমন যাও আমি খান্ডব ফোন সামনে সামনে এইসব কবির সাহেব মেলাখানি কোনো হয়েছে কিন্তু এভাবে তো এতক্ষণ তো গুপ্তধন মারাইনি এই কোদালে করে একটু মাটি তুলে দাও তো আমার কাছে তুলো তো এই লাল মাটি বাড়াই নমুনা তো পাচ্ছি এই জায়গাটা আছে তারপরে তো যে পরিমাণ খোনা হয়েছে ওই হিসাবে এতক্ষণ পাওয়ার কথা হ্যাঁ এটাই জানি করিডোর সামনে আবার অন্য বুঝতে কোনো পারতেছি না আসলে নিজন ভাই আর একদিন আসি তো আমরা ওই গুপ্তধনের মানে একটু নিচে সাথে যাতেই তো এসব আমরা ওই জিনিসপাতিগুলো থাকে ওগুলো জিনিসটা তো দেখতে পারবে পাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আজ আমরা খুনি যাচ্ছি কিন্তু এখন পাচ্ছি তো না। আমি আর এক রকম দেখছি হ্যাঁ আর একটু মাটি তুলো তো মাটি খেলতে না ঘটনা এর আগে দেখলো একরকম খবর আছে? এখন দেখতেছি আর দেখি মাটি তুলো কোদালে করি তুলে মাটি দাও খট করে কি যেন শব্দ হলো এই সাইড থেকে তুলো তো দেখি এই সাইড থেকে এই সাইডে হ্যাঁ হ্যাঁ সমস্যা কি সমস্যা এতক্ষণও তো নহর পানু মাটি শুকনো আছে এই জায়গায় তো এখন তো আমি এই মাটি শুকিয়ে দেখতেছি নাই এই জায়গায় কি গন কবরে বসে তাহলে একটু এই শোনো। গুপ্তধন আর গুপ্তধন যে জায়গা থাকে যে যে জিনিস দেখানো তোমার এই যে, গুপ্তধন এই যে জায়গা থাকে এসব জিনিসগুলি আর সাইডে থাকে কিন্তু এই জিনিস এই যে তো আছে সাইডে জিনিস পাওয়া গেল আগের যে 3 পিস পাইছিল ওগুলি ফিনা সাইডে রাখা আছে। সমস্যা নেই একটা আছে এটাও দিয়ে অনেক কিছু কাজ করতে পারবো কিন্তু এই জিনিস উধাও হয়ে গেল এই জায়গা থেকে একটু আগে তো করিডোর বললাম আর যে কি এই কোন জায়গা- জায়গাতে আছে এই জায়গাতে আছে এগুলি বাড়াচ্ছে তারপরে আমি এই যে মাটিটা শুকিয়ে দেখলো আছে কই কিন্তু গেল? এখন তো দেখছি সে জায়গা নাই দেখেন ভাই এই ধরেন তো লাইটটা এখন এখন কবির এখন উপায় কি? কেউ না কিছুই তো বুঝে এখন কাজ করতে হবে এই আশপাশেই আছে যেহেতু এতক্ষণ আমরা এই যে সময় ধরে খোলা হয়েছে আমি মাটি চেক করছি তখনও আছে এই জায়গা এই জায়গাতে আছে এই জায়গা থেকে সরে গেছে কিন্তু গাছ আমার কাছে গাছ আছে হাত চালান করবো হাত চালান করলে বুঝতে পারবো কোন জায়গা গেছে ওই জায়গার যায় খুঁজলে ঠিক ইনশাল্লাহ পাবো তাহলে কবির মশাই তাড়াতাড়ি এই জায়গার থেকে উদাও হয়ে গেল কেউ তো জানবে না যে ঠিক বুঝতে যেহেতু- জানা তার কেউ দিন ভাই ঠিক এই জায়গার থেকে উদাও এই হয়ে মানুষ গেল। আসে। এত দূরের খারাপ জঙ্গল লাগে। এত দূরের জঙ্গলে মানুষ আসবে কোনো দিন দিনে আসে তো কবিরা বসে এই জঙ্গলে মানুষ যাওয়া করে তাহলে কবির মশাই আপনি গাছ। দেখেন কোন জায়গাতে আছে মানে চেষ্টা করে দেখেন এই জিনিসটা একটু ধরে রাখো তো। গাছ আছে আমার কাছে ওই সেদিনকার মতো ভুল করি নাই সব রকমের প্রস্তুতি নিয়ে আইছি
যে আইসি যে গাছ তুলতে যাওয়া লাগে, বললেন যে এই জায়গায় আছে। হ্যাঁ এই জায়গাতে আছে, কিন্তু এই জায়গা থেকে সরে গেল। আর আমার মনে হয় এই যে কোপ লাইছে না, এই আঘাত পাইছে, আমি তোমার কাছে ধীরে কোপ দিতে হবে। দেখছো, এই জিনিসে আঘাত পাইছে, আঘাত পাইছে যাতে সরে সরে গেছে, এই কারণে দেখো কাটি গেছে না। আচ্ছা তাহলে এখন তাড়াতাড়ি আপনি সবাই যদি মানে গোয়ার্তি করে কোপ মারে তাহলে তো হবে না, এই আঘাত পাওয়ার কারণে ওই সরে গেছে। আমরা আরেকটু খুনি দেখবো নাকি জায়গা? না ওই জায়গা তো নাই কই, খুনি লাভ মনে হয় নাই, কবিরাজ মশাই বলতেছে। তাহলে কবিরাজ মশাই আপনি চেষ্টা চালান কোন জায়গায় আছে দেখেন, আজকে গুপ্তধন উদ্ধার করবেন আমরা। উদ্ধার তো করবই, কিন্তু আমার তো টেনশন হচ্ছে, শালা এতক্ষণও দেখলে এই জিনিস হারা গেল, এটা তো সরে গেল। তোমার একটু হিসাব করে কোপ দিতে হবে, আমি তোমার বারবার বলি নাই। আচ্ছা এখন আপনি দেখি তাহলে কাজ করতে হবে, এই জোরে জোরে কোপ দেওয়া যাবে না, এইগুলি তো বলছি আমি, কিন্তু তোমরা তো এগুলো খেয়াল করো না। এই আঘাত না পাইলে এই জায়গা ঠিক পাওয়া গেল না, আমার এত কষ্ট হয় না। এই যে আর এক জায়গা খুঁজতে হবে, এখন কোন জায়গা গেল সময় লাগবে। আচ্ছা ঠিক আছে দেখেন আপনি এটা আমার কাছে রাখছো? হ্যাঁ ওটা রাখি দাও, ওটা হারা হয়ে যাবে। দেখেন দেখ দেখবেন যেহেতু এই জায়গার থেকে জিনিস উধাও হয়ে গেছে, আর আমি গাছ চালাবো, এই গাছ যে জায়গা যাবে ওই জায়গাতে এই জিনিস আছে। পাবোই। হ্যাঁ ইনশাআল্লাহ পাবো, এই গাছ কোনোদিন মিথ্যে হয় না। ঠিক আছে তাহলে আপনি গাছ চালান করেন। সেদিনও গাছ চালাই তো এই জায়গাতে। না, আজকে আমরা কিন্তু গুপ্তধন উদ্ধার হ্যাঁ যে জায়গা থেকে ওই জিনিস উধাও হয়ে গেছে, এই গর্তের কাছ থেকেই গাছ চালাতে হবে, তেনেগাই বোঝা যাবে কোন জায়গা গেছে। সাইডাও সাইডাও সব এসব এই সাইডে ভাই রাজি। এই জায়গাতে আছে। এই জায়গাতে হ্যাঁ দেখো তো, আবার হাত টানিয়ে লুড়াতে পারো নাকি এই জায়গা থেকে তোমরা? হ্যাঁ আর সামনে একটুকু যাচ্ছে না, একটুকু সামনে যাচ্ছে না, এই গাছ আসে এই জায়গাতে থেমে গেছে। মিজান ভাই এই জায়গাতে শুনতে হবে, ঠিক আছে? আপনি একটা ইয়ে ঠিক করে দেন, কোন জায়গাটা দিয়ে আমরা ইয়ে করব, এই জায়গাতে আছে, ঠিক আছে? আর এবার কোপ দিবে কিন্তু ছোটো ছোটো কোপ, ভুল যেন না হয়। এই জায়গার শুনো, বিসমিল্লাহ করে কোপ দিবে, ঠিক আছে? আর কোপ দিতে হবে তাহলে ছোট ছোট, জোরে কোপ দিলে তাহলে সমস্যা হবে। দেখি ব্যাগটা দাও, আমার গাছটা রেখে দিই। ছোট কোপ দিও। এত তাড়াতাড়ি তুলে এই জায়গায় চলে আসলো। ধরুন এরা অনেক সময়
নদীর থাকে পুকুরে থাকে। বিল্লাল, কবিরাজ সাহেব যেভাবে বলে সেভাবে করো। একবার ভুলের কারণে বিরাট। হয়েছে। যদি নাই গিরাবি তাহলে যে মানুষ অনেক জায়গায় অনেক জিনিস দেখে ওটাইতে যা পায় না। আমি যেরকম এই জায়গায় স্বপ্নে দেখছি এই জায়গাতে আছে, ঠিক আছে, সেদিন ধর করতে এসে একটা ভুলের কারণে পাই নাই, তবে ইনশাল্লাহ আজকে পাবো আশা করা যায়। আর ধীরে ধীরে কোপ দাও। টাইনে টাইনে করতে হবে, টাইনে টাইনে। এগুলো কিন্তু হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ আছে এই জায়গাতে, হ্যাঁ খুব সুন্দর করে ছোট ছোট করে করতে হবে, ঠিক আছে? কবিরাজ মশাই, আপনি না হয় জায়গাটা বন্ধ করে দেন, না হলে যাতে গুপ্তধন আর কোনো জায়গায় নিয়ে না যেতে পারে। কুদরতি লাঠি না, হ্যাঁ। লাঠি দিয়ে বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ। এই কোথাও যাবে না এই জায়গার থেকে, কিন্তু ওই জায়গার থেকে ওই যে যে জিনিসটাতে আঘাত লাগছে ওই আঘাত পাওয়ার কারণেই পালাইছে। এই থামো দেখি, হ্যাঁ আছে, আছে কি আছে? হ্যাঁ গুপ্তধন এই জায়গাতে আছে। কিন্তু তোমার সবাক একটা অনুরোধ, এই গুপ্তধন যখন বাড়াবি কেউ যা টাচ করবে না, ঠিক আছে? করুন আপনি সাবেন। মনে আছে করে? যদি কেউ যা টাচ করো তাহলে তো ক্ষতি হয়ে যেতে পারে। পরে ওই সময় যে আমাকে কবে যে কবিরাজ মশাই আপনি তো কিছুই বললেন না, আমাকে কিন্তু সাথে পারবে না কেউ। আমি বারবার এই যে সতর্ক দিচ্ছি তোমারে, কবিরাজ মশাই, কেউ হাত দেবে না এই জিনিসে। মনে ঠিক খুব কিরম যেন খুব আনন্দ হচ্ছে যে গুপ্তধন ইনশাআল্লাহ গুপ্তধন এই জায়গাতে আছে, আনন্দ তো খুবই ভালো হবে। ঠেকতেছে। না। ফিরে দাও, ঠিক আছে না? তোমার তুমি দুই গেলে আমার কাছে এই সাইডে না আসি, ওই যে এই সাইডে নিজের ভাই আজকে কিছু নমুনা পাইছি, আজকে পাবোই, আমার মনে বুঝতে পাবোই, আজ পাবোই আমার মন করছে। খালি তোমার মন কবিকে আমি যে বারবার মাটিটা চেক করতেছি, আমি তো বুঝতে পারছি যে কি হবে। আজকে ধরুন আছে এই জায়গা, আমি মাটি চেক করে পাইছি এই জায়গাতে আছে। কবিরাজ মশাই, হ্যাঁ আজকে কি আমরা শিওর গুপ্তধন পাবো? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। সে ভাই হ্যাঁ ভাই, মনে হচ্ছে যে আজ পাবোই ভাই, সেই ভালো লাগছে বুঝছেন। আর মনের ভিতরে যে কিরকম একটা আনন্দ লাগছে অজগবি, এগুলো পাবোই আমি। আর আজকে আরেকদিন তো আসে মানে কোনো রকমের কোনো মানে আজকে যে নমুনাগুলো পাইলাম এরকম কিছু সেদিন পাইছিলাম না, আর আজকে নমুনা বেশ কয়েকটা নমুনা পাচ্ছি। হ্যাঁ আজকে নমুনা পাওয়া গেছে, ভাগ্য ভালো। আল্লাহ মানে স্বপ্নে আমার জিনিসটা দেখাইছিল, তাই এই জায়গাতে আমি সবাইকে নিয়ে আসতে পারছি। কিন্তু সেদিনকার এক ভুলে ওটা চলে গেছে, কিন্তু যে হিসাব দিয়েছিল ওই হিসাব অনুযায়ী আইছি। ইনশাল্লাহ এই জায়গাতে আছে। আমি এই যে একটু পর পর মাটিগুলি চেক করি পাচ্ছি। এই উপরকে আগলা মাটিটা টান দাও, টান দেওয়ার পর আমি আর একটা বার দেখতে চাই। আমার একটা ফুল বিশ্বাস এই জায়গা থেকে কোথাও যাবে না। আমার এই কুদরতি লাঠি দিয়া যে আমি দাগ দিয়ে দিছি না, সে আর কোথাও যেতে পারবে না। উপরকে আগলা মাটিটা টান দাও, মধ্যে কিছুটা থাক, আমি মাটিটা পরীক্ষা করবো আর একবার। তুমি আমার কাছে আছে আছে ওই সাইডে অত যাওয়ার দরকার। এই যে আমি যে যাচ্ছি মাটি তুলছি না, এইখানের মধ্যেই গোল করে আছে।
তুলা রাশি কেউ থাকলে এই মাটি শুকলে তারাও বুঝতে পারবে। তোমার মধ্যে কি কেউ তুলা রাশি আমি তো তোলা দুইজন, আমি আছি কবিরাজ মশাই। সে তো আর কোনো অভাবই হবে না। তাহলে সবারই মনে একটা ফুল বিশ্বাস হবে যে জিনিসটা আসলে কি রকম গন্ধ পাওয়া যায় মাটিটা। এই মাটিটা শুকে দেখো, কবিরাজ মশাই আমিও শুকবো। গুপ্তধন যে জায়গা থাকবে আচ্ছা এই মাটি কবিরাজ মশাই, সবাই কল পাবে না। তুলি রাশি লোকসেরা এই গন্ধ মানে আচ্ছা, কবিরাজ মশাই, ভূমিকাটা কি? মাটির গন্ধ যেরকম এরকম নাই, কিরকম একটা মানে খুবই সুন্দর একটা গন্ধ লাগতেছে। আর আমার তো মনে করেন যে সেই আনন্দ লাগতেছে, যে হ্যাঁ, এই গন্ধ আনন্দ শুনে তো আরো লাগছে। আনন্দ লাগতেছে, সেই সুন্দর তুমি কি তুলা রাশি? না তাহলে মাটি তোমার শুকি কাজ হবে না। সেই সুন্দর মানে আনন্দ তুলা লাগতেছে। রাশি যারা তারাই এরও মিজান বুঝতে ভাই আপনি পারবে। গন্ধ পাচ্ছেন না? মানে গন্ধটা অন্য একটা এটা কি সুন্দর গন্ধ। সিস্টেম। কি সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমি। সেই সুন্দর লাগতেছে, আর আমি আনন্দ প্রকাশ লাগতেছে করতে পারছি না, মানে এত সুন্দর একটা মানে গন্ধটা আমি বলি বুঝছেন। দিই, এরা মানে প্রকাশ করতে পারতেছে না। কবিরাজ মশাই, আমার রজনীগন্ধা মন ফুল কিরম আছে খুশি না, খুশি লাগতেছে, ফুলের কবিরাজ যেরকম মশাই। scent, কবিরাজ মশাই, একই আমি কোথায় scent। নাকা খুনি। একই সেন্ট মনে হয় যে আস্তে ওই আস্তে সেন্টটাই এই জাত কোনো- বসায় রাখছে, কোনো- কিন্তু এর মুখে আসছে না, তাই করতে পারছে। সেই সুন্দর লাগছে। কে ঠিক কইছি না? ঠিক করেছেন আপনি কবিরাজ মশাই। কবিরাজ মশাই, কোথায় নাকা আমি খুনি। হ্যাঁ, কাজ করো আর আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আজ পাই যাবেন। তোমার মাটি শুকায় দিছি, ফুল বিশ্বাস হয়েছে যে মাটির হ্যাঁ, গন্ধ হ্যাঁ, কিরকম, আমার তো মাটির সেই গন্ধ আজকে আনন্দ লাগতেছে যে আমরা আজ গুপ্তধন পাবোই, বুঝছি। এটা আশা রাখো বুকে, আল্লাহ পাক দিবেই। আচ্ছা তুমি ধুই গেলে পারে খুঁটিতে একটা কিরম একটা গন্ধ, সেই সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। এরকম গন্ধ আসবেই যে আর তুমি ধুই গেলে বিল্লাল অল্প একটু আর খুনতে হবে, মানে কাছাকাছি চলে আইছি আমরা, বুঝছো? খুব আস্তে সাইড অফ কাজ করতে দাও। ঠিক গুপ্তধনের কোনো আঘাত না লাগে। এই করো না, চুপচাপ দাঁড়ায় থাকো, দেখো কাজ করতে দাও, কাজের বিঘ্ন ঘটাবে। রাজি ঢুকে গেলে আমাকে দিও। তার যদি জুলুম হয় আর একজন সহযোগিতা করো, মানে এদের ভাই একজনে একটু কেউ side এ। জুলুম দেওয়ার চেষ্টা করো না, সবাই মিলিতভাবে কাজটা করো। কখন বাড়াবি গুপ্তধন খুব আস্তে। আর তোমারে বারবার আমি বলছি কল, বাড়ালে কেউ যে অজগবি কেউ হাত দেবে না, ঠিক আছে? আচ্ছা এটাও কবিরাজ মাথায় মশাই, আমার কি রাখবে। নাইমি খুনা ঠিক হচ্ছে না ওইটি খুনবো? নাও নামি কোনো সমস্যা শোনো, সমস্যা নাই, কিন্তু যে টাইমে বাড়ায় আসবে সেই সময় আমি বলে দিব যার নিচে নামা যাবি না, তখন উপরে থেকেই খুলতে হবে। আচ্ছা রাজীব দাও বিড়াল ঢুকুন। আচ্ছা আমি একটু আর একটু গেলে খুনি। তাহলে করতে হবে, তাহলে সাইজ করে। এই সাইড অফ এখানে কোনো হয়ে গেছে তুমি কাছাকাছি চলে এসো। একটু খুলো, রাইট হয়ে গেছে, বুঝতে পারছি। যত নিচে যাচ্ছি কবিরাজ মশাই তত সুন্দর গন্ধ বাড়াচ্ছে, তো মিষ্টি গন্ধ। রজনীগন্ধার ফুলের হ্যাঁ হ্যাঁ কবিরাজ scent-টা মশাই, আমি একটাই মানে হালকা বাতাস পেলে চতুর্দিক ছড়া যায় না, এই হ্যাঁ, জিনিসটা কবিরাজ মশাই, এই রকমই মানে ওই সেন লিয়াই এই গুপ্তধন বসে আছে, হ্যাঁ কবিরাজ মশাই, এই এই একই গন্ধ সেন। আমি করছি, এই গন্ধ আমি এর আগেও মনে হয় কোথাও শুকেছি কি বা আচ্ছা রজনীগন্ধার সেই সময় একটা ঘ্রাণ ভালো না? মিজান ভাই আপনি কি পাচ্ছেন? সবাই পাবে না, এটা সিস্টেম আছে। নিজান ভাই কি তুলা রাশি? তুলারা শিশরা এই সেন্ট পাবে না, তাহলে ঠিক আছে? না কিরকম আমরা তিনজনই পাচ্ছি, আপনি পাচ্ছেন না। রজনীগন্ধা ফুলের সেন্ট তো আমি পাই কিন্তু এই জায়গা তুমি পাবে না, তুলারা সে হলে ঠিকই পাবে। কবিরাজ মশাই, আমরা তো অনেকখানি তো খুনা হয়ে গেছে, তারপরেও মানে কিছু জিনিস উদ্ধার করতে হলে কষ্ট করতে হবে। এখন সব জিনিসের একটা সিস্টেম আছে, এখন যদি উপরেই থাকে তাহলে তো ওই জিনিসটা সবাই পাবি, গুপ্তধন হলো মানে যে যাবে যে দেখি তাই তাই তুই মানে এই সাইড দিয়ে জাত লাগলো পাইলো চলে গেল, কিন্তু বিলাল এই যে দিকে গেলে সুবানে কাজ দিও। তোমরা অনেক সময় দর্শক আমরা মনে হচ্ছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে গুপ্তধন পাওয়া যাবে। জঙ্গলে আসলে কোনো জায়গা গেলে পেশাব ওখানে- করতে বসো, এই জিনিসটাই উপরে থাকলে তাই কি হবে, এই যা ধরো পেশাবও করে অনেক, এই জিনিসটা হ্যাঁ, এই জন্যে মেলা নিচে থাকে, কেউ যদি পেশাবও করে ওর গায়ে টাচ করে দিবে, এগুলো হিসাব আছে। আমি মনে করতে চাও এত নিচে, এটা মনেই করা যাবে। বিল্লাল তুমি তো ধুয়ে গেছো উঠে আসো সাবধান সাবধানের আমার মনে হচ্ছে কবিরাজ মশাই খুব কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আইছি,
এটা আমিও বুঝতে পারছি। আর এরপরে থেকে এই উপরকার এই মাটিটা তোলার পরে থেকে উপরে থেকে কমতে হবে, ঠিক আছে? আমরা তার মানে কবিরাজ মশাই আমরা সত্যি কি কাছাকাছি চলে আইছি? হ্যাঁ, উপরকার মাটিটা টান দাও, আমি দেখতেছি কত দূর আছে। আর এই উপরকার মাটিটা টান দাও খালি, তারপর আমি দেখতেছি। সুবহানাল্লাহ, তুমি হ্যাঁ, খুনো খুনো খুনো, কি বুঝলেন? এই জায়গাতে আছে, তোমরা উঠো, সরো সরো। এই জায়গাতে আছে, কিন্তু এই জোরে কোপ দিবে না, আচ্ছা আচ্ছা কবিরাজ মশাই। ধীরে ধীরে কোপ দিবে। শুরু শুরু। একটু যদি ভুল করো বিশাল ক্ষতি হয় আপনার এখন। আচ্ছা কবিরাজ মশাই, সরো সরো সরো। ভাই তোমার কিছু পাই দাও ভাই, আমার তো সেই ভালো লাগে, তোমার সেই আনন্দ লাগে তো মনের ভিতরে, বুঝছি? আস্তে আস্তে শুরু শুরু করতে হবে। কবিরাজ মশাই যেভাবে বলবি, ঠিক আছে? এই সরো, তোমরা সরো। কাজের সময় যে বিঘ্ন ঘটানি, আসলে তোমার এই সব হুঁশ জ্ঞান কোনোদিনও, আমি একটা কাজ করতেছি সামনে দিয়ে পার হয় চলে যাবে, কে পিছন দিয়ে জায়গা নেই। ভুল হয়ে গেছে কবিরাজ মশাই। করে দেবো তো ভুল হয়। উজালার হাতেই পাচ্ছি না মিলা ভাই, বুঝছো? মিলা দুশোনা হয়ে গেছে। চাষা কোপ দাও, চাষা জোরে কোপ দিও না, ওই জিনিসটা তো আঘাত লাগবি, আঘাত লাগলে কাটি যাবি। আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই। চাষা কোপ বুঝো নাই, এখন খালি চাইছি আর যে বুঝো সে লাও, একজনের উপরে একটা প্রেশার দেওয়া যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। থামো। আমার কাছে বোঝা গেছে তুমি দুই গেছো। সব জিনিসের একটা হিসাব আছে, চাষা টান দেওয়া লাগবে। রাজু ভাই জমিন দিকে মাটি তুলে তো হয়। আর তোমরা বেশি কথা করে বুঝতে পার, তোমার মানে লোভ লালসা একটু বেশি। কুমিন দিয়ে মাটি তোলা লাগবে না লাগবে, যে কাজ করতেছে তাই বুঝবি যে কিভাবে কি কবিরাজ করবে। মশাই। এই কবিরাজ মশাই, কবিরাজ মশাই। এই, এই, কেউ হাত দিবে না, হ্যালো কেউ হাত দেওয়ার চেষ্টা করে না। এই মিজান ভাই, শিহাব ভাই, মিজান ভাই। এই পাই গেছে। শিহাব ভাই দেখেন, হ্যাঁ ওই হ্যাঁ দিন হ্যাঁ দিকে আছে দেখছেন? এই, ওই যে, ওই ওই যে, দেখেন। ওই যে, ওই যে। চক 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 করতে যায় কবিরাজ মশাই। কবিরাজ মশাই। কেউ হাত দিও না, খবরদার। মিজান ভাই দেখছেন কিরকম ঝলক মারতেছে? হ্যাঁ। এই মিজান ভাই পেয়ে গেছে, মিজান ভাই। এটা ধরো দেখ। সাইডাও সাইডাও। এ, 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 এটা পেয়ে গেছে, আমরা গুপ্তধন পেয়ে গেছি। গুপ্তধন পাই গেছি আমারে। শিহাব ভাই, শিহাব ভাই, আমরা গুপ্তধন পাই গেছি। কইছি না? মিজান ভাই, এই লাঠি ধরো, লাঠি। মিজান ভাই, আমার কবিরাজ এখনই লাঠি মশাই। দিয়ে দাও, মিজান ভাই। আমরা গুপ্তধন পাই গেছি। কাম হয়েছে। কবিতা মশাই। মিজান ভাই পাই গেছি, মিজান ভাই। এ, এ, মিজান ভাই, কবিরাজ মশাই, পাই গেছে পাই গেছে। গুপ্তধন পাই পেয়ে গেছি। গেছি। বিলাল, কেউ যেন হাত মিজান দিবে না। ভাই পাই গেছি। পেয়ে গেছি। গুপ্তধন পাই গেছি। দেখি। কেউ ভুলে হাত দেবে না, হাত দিলে দর্শক, সমস্যা হবে। অলরেডি আমরা গুপ্তধন পাই গেছি, দেখতে পাচ্ছেন ফেলো না, কবিরাজ দেখি। মশাইয়ের হাতে। কি সমস্যা কি? কিরকম দেখবো? আর সেই আনন্দ লাগছে, মিজান ভাই হাতে দেন পাই গেছি। দেই। আমার হাতে দেন কবিতা মশাই। না না, আরে সব মিজান ভাই গেছে আজকে আমারে কেউ হাত দেবে না। গুপ্তধন পাই গেছি, দেখি। দেই দেই কিরকম দেখি। আমার কাছে দেন কবিতা মশাই। এটা কারো কাছেই দেওয়া যাবে না, মানে কত সুন্দর দেখেছি। আমরা জিরো ভাই ই ছিল, ঠিক আল্লাহ, আছে? আমার জীবনে আমি এইসব দেখিনি যে মিজান ভাই। স্বর্ণ মুদ্রা কি পাবো, সুন্দর একটা জিনিস। কিন্তু
ওই জিনিসটা লেয় এটা অনেক মূল্যবান জিনিস, মানে ওর চেয়ে বেশি দামের। কি সব বেশি দাম? হ্যাঁ, এটা সরকারের ঘরে জমা দিতে হবে, রাষ্ট্রীয় সম্পদ। কি কয় মেজর ভাই, এত কষ্ট করে কিনবো আমরা, কি কয়? এই জিনিস ভাগ করবে কিভাবে? এই জিনিস ভাঙ্গি সুবিধান ভাগ করবে, যে কোনো এক জাত বিক্রি করতে যাবে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাবে পুলিশ। তাও তো ওই দোকানদার সাথে সাথে খোঁজ দিবি, প্রশাসনের লোকজন আছে না, এর কাছে খোঁজ দিবি আর তোমার গ্রেপ্তার করলে চলে যায়, সবাইকে গ্রেপ্তার। তাহলে এখন এই যে কবিরাজ মশাই এটা বলে- রাষ্ট্রীয় সম্পদ, সরকারের খাতে জমা দিতে হবে, ঠিক আছে? ওরা জাদুঘরে রাখুক আর যে জায়গাতে রাখে ওরা রাখবে, সেটা তার বিষয়। আমার যে কাজ হয়ে গেছে, আর এর উপর কারো লাভ মানে লোভ লালসা না, করা না, যাবে না, ঠিক কবিরাজ আছে? মশাই, একটু আমার হাতে দেন কবিরাজ মশাই। হাতে হাতে দেওয়া যাবে না। আমার কাছে আছে, এই জিনিসটা জাত যত্ন করে রাখি, প্রশাসনের হাতে দিয়ে আসতে হবে, তাহলে ঠিক কবিরাজ আছে? মশাই আমরা দেরি না করি, চলেন হ্যাঁ, চলে যাবো আমরা। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার কোথায় কাজ হয়ে যাবে? গেছে। তো দর্শক দেখলেন যে আমরা অনেক পরিশ্রম করার পরে গুপ্তধন উদ্ধার করছি। তো এই গুপ্তধন আসলে আমাদের কারো হক নাই, এটা সরকারি খাতে জমা দিতে হবে। তো এটা এখন আমরা এমনি তো দেখা যাচ্ছে। সরকারি খাতে জমা দিব। তো এটার প্রতি আমাদের কারোই লোভ করা ঠিক না, এটা রাষ্ট্রীয় সম্পদ। তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো অভিযানে। আল্লাহ হাফেজ।